ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এক খলিফা নিয়োজিত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমাদের। এটা ঠিক, এটা আমরা কখনোই অস্বীকার করি না। আপনারা অনেকেই মনে করেন যে যারা গণতান্ত্রিক ইসলামিক দল আছে, যেমন বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, এখানে যারা আছে তারা কি গণতন্ত্রকে ভালোবেসে তারপরে দল করছে এরকমটা ভাবেন? না, আদৌ না। আমরাও বলি যে গণতন্ত্র দিয়ে কখনোই খিলাফত কায়েম করা সম্ভব না। আপনারা যে সরাসরি খিলাফত প্রতিষ্ঠা করতে চান, শরিয়া প্রতিষ্ঠা করতে চান, বিকল্প কি বেছে নিয়েছেন? আপনি কোন সংগঠনে আছেন যে সংগঠনের মাধ্যমে যুবকদেরকে একত্রিত করতেছেন, একত্রিত করে আপনি খিলাফত প্রতিষ্ঠিত করবেন বা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা আপনি শ্রম দিচ্ছেন, অর্থ জমা করতেছেন, এরকম কোন সংগঠনে আপনি যুক্ত আছেন? আমরা চাইবো যে আমাদের কিছু ভাইয়েরা সংসদে থাকুক। তার মানে এই না যে যারাই সংসদে যাবে তারাই পশ্চিমাদের দালাল হয়ে যাবে, যারাই সংসদে যাবে তারাই পশ্চিমাদের চাকরি হয়ে যাবে। আপনারা এরকমটা মনে করছেন অনেক ভাই, আদৌ না, এটা কখনোই সম্ভব না। এটা হিকমতের মাধ্যমে এটা করা যেতে পারে। আমি মনে করি ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি আমাদের ভাইয়েরা কত নির্যাতিত, জুলুম, নিপীড়ন সহ্য করেছে। তো এত কিছু সহ্য করার পরেও আপনি ইসলামী দলের মধ্যে ফাটল ধরানোর জন্য চেষ্টা করতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে আপনি ইসলামী দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন। আমরা দেখছি আপনি গণতান্ত্রিক কোনো দলের সাথে যুক্ত হয়েন না, এটা আপনার ব্যক্তিগত পার্সোনাল, কিন্তু আপনি এমন কোনো কথা বলেন না যে কথা বলার মাধ্যমে, যে কথা বলার দ্বারা দুই দলের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয় বা বিভ্রান্ত সৃষ্টি হয়, এরকম কোনো কথা আপনি বলেন না।